বাংলাদেশের অন্যতম আলোচিত ও নৃশংস পারিবারিক হত্যাকাণ্ডের কেন্দ্রীয় চরিত্র ঐশী রহমান, যার নাম একসময় শিরোনাম কাঁপিয়েছে, এখন সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতায় তিনি জীবন কাটাচ্ছেন। সময়ের প্রবাহে আলোচনার ঝড় থেমে গেলেও তার জীবন থেমে নেই, বরং বদলে গেছে আমূল। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারের একটি সেলে বন্দী, যেখানে দিন কাটছে নিঃসঙ্গতা, অনুশোচনা আর ধর্মীয় অনুশাসনের মধ্যে। কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী ঐশীর বর্তমান জীবন অনেকটাই নীরব, গুটিয়ে থাকা এবং নিয়মবদ্ধ। এক সময়ের বেপরোয়া নেশাগ্রস্ত জীবন এখন অতীত। কারাগারে প্রবেশের পর ধীরে ধীরে বদলে গেছে তার জীবনধারা, বিশেষ করে ধর্মের প্রতি ঝোঁক বেড়েছে উল্লেখযোগ্যভাবে। পবিত্র রমজান মাসে তিনি নিয়মিত রোজা রেখেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন এবং অধিকাংশ সময় কোরআন তিলাওয়াত ও ধর্মীয় বইপত্র পড়ে কাটাচ্ছেন। কারাগারের ভেতরে ঐশী খুব বেশি মেলামেশা করেন না। অন্য বন্দীদের সঙ্গে তার যোগাযোগ সীমিত, বেশিরভাগ সময় একা থাকতেই পছন্দ করেন। কারা কর্মকর্তাদের ভাষ্যমতে তিনি এখন অনেক শান্ত, সংযত এবং আত্মমুখী। অতীতের ঘটনাগুলো তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে বলেই মনে করা হয়। একসময় যে মাদকাসক্তি তাকে ভয়ঙ্কর পথে ঠেলে দিয়েছিল, সেই নেশা এখন তার জীবনে নেই। তদন্তে উঠে এসেছিল মাদকাসক্ত অবস্থাতেই তিনি নিজের বাবা, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পলিটিক্যাল শাখার পরিদর্শক মাহফুজুর রহমান এবং মা স্বপ্না রহমানকে হত্যা করেন। অভিযোগ অনুযায়ী প্রথমে কফির সঙ্গে ঘুমের ওষুধ মিলিয়ে তাদের অচেতন করা হয়, পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। তবে কারাগারে আসার পর থেকে ঐশী সেই উগ্র আচরণ আর ছিল না। তিনি নিজেকে নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। পারিবারিক যোগাযোগের দিক থেকে ঐশীর জীবন বেশ শূন্য। তার সঙ্গে দেখা করতে পরিবারের সদস্যরা খুব একটা আসেন না, এতে করে তার নিঃসঙ্গতা আরো গভীর হয়েছে। তবে কারাগারে বন্দীদের জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী চাইলে স্বল্প সময়ের জন্য পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সুযোগ রয়েছে। ঐশীর ক্ষেত্রেও তা প্রযোজ্য। বিশেষ দিনগুলোতে, বিশেষ করে ঈদের সময় কারাগারের পরিবেশে কিছুটা পরিবর্তন আসে। ঈদের সকালে সেমাই, দুপুরে পোলাও, গরুর মাংস ও সালাদ, রাতে মাছ ভাত ও সবজি এ ধরনের বিশেষ খাবার দেয়া হয় বন্দীদের। নতুন পোশাকও সরবরাহ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে এসব আয়োজনেও ঐশীকে খুব বেশি উচ্ছ্বসিত দেখা যায় না বলে জানা গেছে। এই মামলার পেছনের ঘটনা প্রবাহ ছিল নাটকীয় ও আলোচিত। 2013 সালের 16 আগস্ট ঢাকার চামেলিবাগে নিজ বাসা থেকে মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করে এবং প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করে। পরে আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের চেষ্টা করেন তিনি। দাবি করেন তাকে ভয় দেখিয়ে সেই স্বীকারোক্তি নেওয়া হয়েছিল এবং হত্যাকাণ্ডের সময় তিনি বাসায় ছিলেন না। তবে তদন্তে সংগৃহীত আলামত, সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে আদালত সেই দাবি গ্রহণ করেনি। ঘটনার পর ঐশীর বন্ধু মিজানুর রহমান রনি ও আসাদুজ্জামান জনিকেও গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা হত্যাকাণ্ডে সহায়তা করেছে। 2015 সালের 12 নভেম্বর ঢাকার 3 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ঐশীকে মৃত্যুদণ্ড দেয়। তবে পরবর্তীতে আপিলের পর 2017 সালের 6 জুন উচ্চ আদালত তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করে। সেই থেকে তিনি কাশিমপুর মহিলা কারাগারে স্থায়ীভাবে বন্দী আছেন। ঐশীর বয়স নিয়েও সে সময় বিতর্ক সৃষ্টি হয়েছিল। দাবি করা হয় ঘটনার সময় তিনি অপ্রাপ্ত বয়স্ক ছিলেন। তার পক্ষে জন্ম সনদও আদালতে উপস্থাপন করা হয়। তবে মেডিকেল পরীক্ষায় তার বয়স প্রায় 19 বছর নির্ধারণ করা হলে আদালত তাকে প্রাপ্তবয়স্ক হিসেবেই বিবেচনা করে। এক সময়ের ইংরেজি মাধ্যমের ছাত্রী, শহরের অভিজাত পরিবারের সন্তান ঐশী রহমান আজ এক নিঃসঙ্গ বন্দী। তার দিন কাটছে অতীতের ছায়া, অনুশোচনা এবং ধর্মচর্চার মধ্যে। বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের স্মৃতি এখনো মানুষকে নাড়া দেয়, আর সেই ঘটনার কেন্দ্রীয় চরিত্র ঐশী এখন নীরবে কাটাচ্ছেন তার দীর্ঘ কারাবাসের সময়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।